টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন সাকিব, জানলে চমকে উঠবেন আপনিও। গত কয়েক মাস ধরে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। সাদা বলের ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না, তেমনি লাল বলের ক্রিকেটেও তার ব্যাটে রান খরা। আর সাম্প্রতিক সময়ে বল হাতেও ধার হারিয়েছেন এই অলরাউন্ডার। বয়স, ফিটনেস আর ফর্ম সব মিলিয়ে লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের শুরু করলেন সাকিব। আন্তর্জাতিক টি-20তে আর দেখা যাবে না সাকিবকে। এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টের আগেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। সাদা পোশাকেও ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব। সুযোগ পেলে দেশের মাটিতে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজকে নিজের বিদায়ী মঞ্চ হিসেবে পছন্দ সাকিবের। এ প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি, তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকের সঙ্গে আমার কথা হয়েছে, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সে কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়, যোগ করেন সাকিব। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ঝুঁকি নিয়েও শঙ্কা সাকিবের, যে কারণে দেশে ফেরার আগে ভাবতে হচ্ছে তাকে। এ প্রসঙ্গে সাকিব বলেন, এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে। আন্তর্জাতিক ও টি-20 ছাড়লেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগগুলোতেও দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।